आदौ श्रुत्वा च गौरांगं कृष्ण लीला प्रकाशकं गायन्ति साधव सर्वे हरि लीला यथा रुचि आदौ श्रुत्वा च गौरांगं। केमन गौर सुंदर। आज के जे गौर चंद्रिकाय गौरेर कथाटी आलोचना करछि सेई गौर सुंदरटी केमन त्रिताप तापित स्वरूप ज्ञान विस्तृत माया अपहृत चित्त जिनि এই কলিযুগের উদ্ধার কল্পে নিয়ে এলেন নিগম কল্পতরুর গলিত ফল। যার কৃপায় আজকে আমরা কৃষ্ণ কথা ভাগবত কথা হরি কথা আর সাধন করছি সেই গৌর সুন্দরের অবতারণা না করলে কীর্তনিয়াদেরকে অপরাধের ভাগী হতে হবে। সেই গৌরাঙ্গের রূপ দুজন নদিয়া নাগরী দেখেছে সন্ধ্যেবেলায়। একজন আরেকজনকে বলছে গৌর দেখতে যাবি? বলে এই অসময়ে কোথায় গৌরকে দেখতে পাবি? বলে এই গঙ্গার তীরে গেলে এই সুরধ্বনি গঙ্গার তীরে গেলেই গৌরকে দেখতে পাবি, চল দেখে আস। এবার দুজন নদিয়া নাগরী গৌরকে দেখছে। একজন আরেকজন আর মহাপ্রভু তখন ভক্তদের সঙ্গে নিয়ে নদিয়ার নিমায় হরিবল হরিবল বলে বলতে বলতে দুবাহু তুলে নাচতে নাচতে চলে যাচ্ছে। হ্যাঁ, তা একজন আরেকজনকে বলছে হ্যাঁ রে ওটা কে যাচ্ছে রে? ভালো করে দেখ, ভালো করে দেখ ওটা ভালো করে সামনে দিয়ে গেল। ওই যে মাঝখানে যে নাচতে নাচতে চলে যাচ্ছে, যার বাড়িতে কীর্তন করছি আপনারা সকলে জানেন। দেখবেন ওই আমি দেখছিলাম কোথায় লেখা আছে যেন, আমি মোবাইলে দেখছিলাম যে গৌর গোপালের বাসভবনে গৌর গোপালের বাসভবনে জয়রাজ, হ্যাঁ ওই গেটে লেখা আছে লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে এই হরিনাম সংকীর্তনের। যাই হোক, তা দেখুন ভাবটা দেখুন মহাপ্রভু। গোপালের গায়ের রং কেমন? এখনই তো রূপের কথা শুনলেন, কৃষ্ণের গায়ের রং কেমন? একটু বুঝে শুনে বলতে হবে, সামনে বসে আছেন। আর তা নাহলে শোনেননি। গৌরের গায়ের রং কেমন? কালো। দেখেছেন গৌরকে? আমরা দেশে বিদেশে, আমি অল ওয়ার্ল্ডে ঘুরে বেড়াই, তা অনেক ছোট থেকে নাম করছি গোবিন্দের, কিন্তু দেখার সৌভাগ্য হয় না মা। আপনারা দেখলেও দেখতে পারেন। ওই জন্যই বলছেন কালো। গৌরের রূপটা কেমন ছিল জানেন? কৌটি গোবিন্দের কৌটি সূর্যকে একত্রিত করলে তার যেটা জ্যোতি সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। 1 কোটি সূর্যকে একত্রিত করলে তার যেটা একটা সূর্যের দিকে চাইলে কি হয়? একটা সূর্যের দিকে চাইলে কি হয়? হঠাৎ করে যদি সূর্যের দিকে চোখ পড়ে কি হয়? অন্ধকার হয়ে যায় না? কিছুক্ষণের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধকার। অন্ধকারের রং কেমন? কালো। ওই জন্যই বলেন কৃষ্ণ কালো। কৃষ্ণকে মা এই চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না। যাই হোক, আর গৌরাঙ্গের গায়ের রং কেমন? ফর্সা। বলছে কৃষ্ণই গৌরাঙ্গ। তা কৃষ্ণ নদিয়া নাগরী চিনতে পারছে না। বলছে কি করে গৌরাঙ্গ হলো দেখুন। বলছে আরে ওটা কে যাচ্ছে? ওই নেচে নেচে বলি ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, বলে ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, বলে প্রেমানন্দে বাহু তুলে ওই তো গোরাই নাচে, বাহু তুলে ওই তো গোরাই নাচে, বলে প্রেমানন্দে বাহু তুলে ওই তো গোরাই নাচে, ওই তো গোড়া রে গোড়া, ওই নদের গোড়া নৃত্য
করছে দেখতে পাচ্ছি না, তখন আরেকজন বলছে না না ভালো করে দেখ, ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে, আমার ওই তো গো রাই নাচে, 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 আমার ওই তো গো রাই নাচে। বলছে ওই তো গো রাই, রাই মানে রাধারানী। বলছে রাই নাচে তো কৃষ্ণ কোথায় গেল? বলে তার অন্তরেতে কৃষ্ণ নাচে, ওই তো গো রাই নাচে, অন্তরেতে কৃষ্ণ নাচে, তাই গৌর হরি হরি বল। রাই নাচে, তার অন্তরেতে কৃষ্ণ নাচে, ওই তো গো রাই ও নাচে, অন্তরেতে কৃষ্ণ নাচে, বলে অন্তরেতে কৃষ্ণ নাচে, ওই তো গো রাই নাচে, অন্তরেতে কৃষ্ণ নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে। একজন বলছে ওই তো গোরা নাচে, আবার আরেকজন বলছে ওই তো গোরাই নাচে। কালো মানুষটা সাদা হলো কেমন করে? এটা কি তার নিজের রং? না, স্বয়ং ভগবান কলিযুগে নররূপে জন্মগ্রহণ করবে ঠিক করলেন। রাধারানী গোবিন্দের চরণ দুখানি জড়ি ধরে কাঁদছে, হে নাথ তুমি কলিযুগে আমার কি হবে, আমি যাব কোথায়? তুমি যদি কলিযুগে নররূপে যাও আমার কি হবে, আমি যাব কোথায়? রাধে তুমি এমন করে কেঁদো না, আমি তোমায় কথা দিলাম, তোমায় আমি সঙ্গেই নিয়ে যাব। কেমন ভাবে নিয়ে যাব জানো? তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি, গুরু করি নদী যাতে কদম উদয়, তোমার ভাব কান্তি অঙ্গে ধারণ করে। ভাব কান্তি, রাধা ভাব, আর কান্তি মানে রং। গৌরাঙ্গ রূপে যে এলেন কৃষ্ণের রং থাকলো না, রাধারানীর রং। রাধা ভাব কান্তি অঙ্গে ধারণ করে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, দুই দেহ এক হয়ে শচী গর্ভসেন্দ্র মাঝে গৌরূপে এলেন। সেই গৌরের রূপে নয়ন দিয়ে একজন নদিয়া নাগরী আরেকজন নাগরীকে বলছে, নাগরী আমি কাজ ভালো করি না জানিস, আমার কি হলো জানিস গৌরাঙ্গকে দেখে? বলে গোরা গোরা করে মদ, গোরা গোরা করি মন, আজ গোরা গোরা করে মদ, গোরা গোরা করি মন, আমার কি হইল ব্যাধি গো, গোরা গোরা করি মন, কি হইল দেখি গো, বলে আমার নিরবধি পরে মনে, আমার গোরা গুণ নিধি গো, নিরবধি পরে মানে, গোরা গুণ নিধি গো, আমার কি ব্যাধি হলো গো, কি ব্যাধি হলো গো, আমার কি ব্যাধি হলো গো, কি ব্যাধি হলো গো, বলে গোনা গোনা করি আমার কি ব্যাধি হলো গো, গোরা গোরা করি আমার কি ব্যাধি হলো গো, বলে এ ব্যাধির কি ঔষধি, কি ব্যাধি হলো গো, বলি এই ব্যাধির কি বলে ওষুধ, তোমরা বলে দাও গো নদে বাসি, এ ব্যাধির কি বলে দাও বনবাসী, এই ব্যাধি কি, তোমরা বলে দাও বনবাসী, এই ব্যাধি কি, বলে দাও বনবাসী, এই ব্যাধি কি, কি ব্যাধি হলো গোরা গোরা করি মোর কি হইল ব্যাধি, কি হইল বাধি, নিরবধি পরে মনে, আমার গোরা গুণ নিধি। গোরা গুণ আহা,
গোড়া গোড়া করি মোর কি হইল ব্যাধি। আমরা যে জগৎ সংসারে এসেছি গো, কেউ নিজের পক্ষে হাত দিয়ে বলতে পারবেন আমি ব্যাধি মুক্ত আছি? আমার কোনো ব্যাধি নেই। ইহা জগতে যখন এসেছি আমরা প্রত্যেকটি জীব ভবব্যাধিতে আক্রান্ত। ভবব্যাধি এর লক্ষণ হচ্ছে তিনটি: আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। কেউ আধ্যাত্মিক ব্যাধিতে ভুগছেন, কেউ আদি দৈবিক ব্যাধিতে ভুগছেন, কেউ আদি ভৌতিক ব্যাধিতে ভুগছেন। ইহা জগতের কোনো ডাক্তারে আপনার এই ব্যাধি সারাতে পারবে না। জয় রাধে। ইহা জগতে কোনো ডাক্তারে সারাতে পারবে না এই ব্যাধি। এ ব্যাধির ঔষধ দিলেন কে? আহা, দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত হয়ে যাবে না। একজন ধনী জমিদারের দুরারোগ্য ব্যাধি হয়েছে। জমিদার মানুষ, অর্থের অভাব নাই, লাল টুকটুকে চেহারা জমিদারের, ব্যাধিগ্রস্ত হয়ে দেহ ক্ষীণ হয়ে গেছে, গায়ের রং কালো হয়ে গেছে, দেহ দিনের দিন বিছানার সঙ্গে মিলিয়ে যাচ্ছে। জমিদার মানুষ, অর্থের অভাব নাই। আর এখানে সব থেকে ভালো ডাক্তার কোথায় আছে? এখানে এই গাইঘাটাতেই আছে মনে হয়। হ্যাঁ, তা প্রথমেই তার বহরমপুর যায় না, ধরমপুর, তা প্রথমেই তার যায় না, প্রথমে আশেপাশেই দেখায়। তার জমিদার মানুষ, অর্থের অভাব নাই, এই গাইঘাটাতে গিয়ে দেখিয়েছে ডাক্তারদেরকে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর বলছে, বাবা আপনি জমিদার মানুষ, আপনার যা ব্যাধি হয়েছে এ ব্যাধির চিকিৎসা আমাদের এখানে হয় না। আর দুঃখ করবেন না, মানুষের দেহ ব্যাধির মন্দির, ব্যাধি হতেই পারে, আপনি অন্য কোথাও দেখিয়ে আসুন। এখানে জবাব দিয়ে দিলে কোথায় যায়? কলকাতায় যায়। তা কলকাতাতে গেছে প্রাণের ভয়, অর্থের তো অভাব নাই, আর দিনের দিন ক্ষীণ হয়ে যাচ্ছে, কণ্ঠস্বর রুদ্র বন্ধ হয়ে যাচ্ছে, দৃষ্টিশক্তি হারিয়ে যাচ্ছে জমিদারের। মানে যাওয়ার পর ধরে নিয়েছে। কলকাতাতে গিয়ে ডাক্তারদের কাছে পরীক্ষা নিরীক্ষা করার পর একই কথা, বাবা আপনার যা ব্যাধি হয়েছে এ ব্যাধির চিকিৎসা আমাদের এখানেও হয় না, তবে আপনি দুঃখ করবেন না, আপনি জমিদার মানুষ, আপনি অন্য কোথাও দেখিয়ে আসুন। কলকাতায় জবাব দিয়ে দিলে কোথায় যায় এখন সচরাচর? ভেলোরে। দেখুন আপনারাই বলছেন সেখানে চিকিৎসা ব্যবস্থা ভালো, ভেলোরে গিয়েছে। সেখানে গিয়ে ডাক্তারদের কাছে পরীক্ষা নিরীক্ষা করার পর বলছে, বাবা আপনি জমিদার মানুষ, আপনার যা ব্যাধি হয়েছে এ ব্যাধি এখনো পর্যন্ত ঔষধ আমাদের দেশে আবিষ্কার হয় নাই, তবে আপনি দুঃখ করবেন না, আপনি বিদেশে কোথাও দেখে আসুন। বিদেশে বলতে সব থেকে ভালো, অল ওয়ার্ল্ডের মধ্যে চিকিৎসা ব্যবস্থা ভালো লন্ডনে, সেখানে গিয়েছে। সেখানে গিয়ে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পরে একই কথা, বাবা আপনার যা ব্যাধি হয়েছে এ ব্যাধির চিকিৎসা আমাদের দেশেও হয় না। আত্মীয় স্বজনদেরকে ডেকে বলছে, মরি মরি এ তো তোমরা শেষ করে নিয়ে এসেছো গো, ইনি আর বেশি দিন বাঁচবেন না, বাড়ি নিয়ে যান, যা খেতে চাই খাইয়ে দেন, যা পড়তে চাই পড়িয়ে দেন, ইনি 15 দিনের মধ্যেই দেহ রাখবেন। বিদেশের ডাক্তারে জবাব দিয়ে দিয়েছে। আমাদের সমাজে যেটা হয়, আত্মীয় স্বজনরা যে যার বাড়ি নিয়ে এসেছে, যে যার আসে জমিদারকে দেখে বাড়ি চলে যায়। কে বলে, বাবু দুঃখ করবেন না, আর তো বেশি দিন বাঁচবেন না, যা খেতে চাই খেয়ে নেন, ইচ্ছা হয় যা পড়তে ইচ্ছা হয় পড়ে নেন। কেউ বলে কি করবেন, মানুষের দেহ ব্যাধির মন্দির। জয় রাধে। পরে
খাবেন, শেষে খাবেন, আমিও খাইনি। আগে ভজন, তারপরে ভোজন। জয় রাধু। এটা জানেন, এই কীর্তন মানে কি হরি ভজনের সব থেকে সহজ রাস্তা। এ কীর্তন ভজন, কীর্তন কোনো চিত্ত বিনোদনের বস্তু নয় যে দু চারটে চাটনির মতো গল্প বললাম, শুনলেন, চলে গেলেন। হ্যাঁ, তা নয়, ভজনীয় বস্তু। তিনটি লাভ হবে যদি ঠিক ঠিক শোনেন। যার তার মুখে কীর্তনও শুনতে নাই, আর যেখানে সেখানে বসেও শুনতে নাই। স্থান, কাল, পাত্র তিনটে শুদ্ধ হতে হবে। যিনি পরিবেশন করবেন তাকে শুদ্ধ চিত্তে পরিবেশন করতে হবে, তার আচরণটা যেন ঠিক হয়। আমাদের কাছে শাস্ত্রের প্রমাণ আছে। বলেন যার তার মুখে কৃষ্ণ কথা শুনতে নাই। আমার যদি কোনো গলদ থাকে আর আমার মুখ থেকে যদি আপনারা কীর্তন শোনেন, তাহলে সেই ওই গলদ ভাবটা আপনাদের মধ্যে প্রস্ফুটিত হবে। এত সেন্সিটিভ জিনিস কীর্তন। তাই একটু শুদ্ধ চিত্তে শুনুন, হয়তো এখনই গোবিন্দের কৃপা হয়ে যেতে পারে। জয় রাধু। যে যার আসে জমিদারকে দেখে সান্ত্বনা। কি করবেন বাবু? কেউ হরলিক্স নিয়ে আসে, কেউ ফল নিয়ে আসে। আমাদের সমাজে যেটা হয়, আজকে কি হয়েছে জানেন? ওই জমিদারের গাঁয়ের একটা ছোট্ট ছেলে জমিদারকে দেখতে এসছে। বাবু, বাবু কেমন আছেন? জমিদার কাঁদছে, দুটি চোখ দিয়ে জল পড়ছে, আর কেঁদে কেঁদে বলছো, রে ক্ষীণ স্বরে বলছে, তোদের বাবু আর বেঁচে নাই, ধরে নে মরে গিয়েছে। ও কথা বলছেন কেন বাবু? বলে দেখছিস না, দেহ ক্ষীণ হয়ে গেছে, আমি আর বাঁচবো না রে, উঠতেও পারি না, কথাও বলতে পারি না, চলতেও পারি না, দেখতেও পাই না, আমি আর বাঁচবো না রে। বাচ্চা ছেলেটি কাঁদছে আর বলছে, বাবু ডাক্তার দেখাননি কেন? ওরে অনেক বড় বড় ডাক্তারকে দেখিলাম, তারা সব জবাব দিয়ে দিয়েছে রে, আমি আর বাঁচবো না। বাবু মনে যদি কিছু না করেন আমি একটা কথা বলবো। বলে বল, যাবার সময় শুনে যাই। তা আমি একটু শিকড় বাকড়ের ঔষধ দিই, যদি আমার ঔষধটি একবারটি গ্রহণ করে দেখেন। জমিদার মনে মনে চিন্তা করছে, হ্যাঁ হাতি ঘোড়া গেল তল, আর মশা বলে কত জল। কত বড় বড় ডাক্তারকে দেখিলাম, তারা সব জবাব দি, তুই আমার গাঁয়ের ছেলে রে, তুই কি ঔষধ দিবি? বলে বাবু আমি যে ঔষধটা দেবো, উপকার না হলে ক্ষতি কিছু করবে না, করবে না, আর বাইরে কোথাও যেতে হবে না, যেতে হবে না। ঔষধ আপনার বাড়িতেই আছে। ঔষধ সেবন করলে আপনি 15 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। সুস্থ হয়ে যাবে। কি বললি? বাইরে কোথাও যেতে হবে না, ঔষধ সেবন করলে ক্ষতি কিছু হবে না, 15 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাব। বল কি ঔষধ? বাইরে কোথাও যেতে হবে না, ঔষধ বাড়িতেই আছে। কি ঔষধ বল? না বাবু আপনাদের যে বাগান বাড়িতে যে পুরনো গাছটা আছে, জমিদার বাড়ি তো, পেছন দিকে একটা বাগান বাড়ি আছে, সেখানে বহুদিনের একটা পুরনো গাছ আছে। গাছটা আছে, কতদিনের গাছ বলতে পারবেন? না তা তো বলতে পারবো না। ফুল ফল হয় না, হলেও খাওয়া যায় না। বলে যখন কোনো কাজে লাগে না তা কেটে ফেলে দেননি কেন? ওরে তুই বাচ্চা ছেলে, বুঝবি না, পূর্বপুরুষের স্মৃতিচিহ্ন তাই রেখে দিয়ে। বলে বাবু এক কাজ করবেন, নীতি প্রতিদিন সেই গাছটির থেকে 9টি করে পাতা তুলে তাকে শুদ্ধাচারে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে টাটকা মধু মিশ্রিত করে খালি পেটে দিনে একবার করে ঔষধ সেবন করে দেখুন। আমার মনে হয় 15 দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। আমি 15 দিন পর আবার আপনাকে এসে দেখে যাব।
আমি আজকে আসি কেমন, এই বলে কাঁদতে কাঁদতে বাচ্চা ছেলেটি চলে গেল। জমিদার বলছে, বলে তো গেলি বাবা 15 দিন বাঁচবই না। বিদেশের ডাক্তার, আচ্ছা যখন বলে গেল বাইরে কোথাও এর ওষুধটা খেয়ে দেখি। নীতি প্রতিদিন সেই গাছটির থেকে 9টি করে পাতা তুলে শুদ্ধাচারে গঙ্গা জল দিয়ে ধুয়ে 2-3 দিন ঔষধ খাওয়ার পর 4 দিনের দিন জমিদার উঠে বসেছে, মনে মনে চিন্তা করছে মরি মরি ঔষধটা কার্যকরী হচ্ছে বলে মনে হয়, আরো 4 দিন খেয়ে দেখি। 8 দিনের দিন জমিদার উঠে দাঁড়িয়েছে। 10 দিনের দিন চলাফেরা শুরু করেছে। 14 দিনের দিন ব্যাধি আর নাই, সেই আগেকার মতো চেহারা ফিরে এসেছে। 15 দিনের দিন সেই গাঁয়ের ছেলেটির অপেক্ষা করছে। আহা, ডাক্তার আমার গাঁয়েই ছিল গো, ঔষধ আমার বাড়িতে ছিল, আমি কিনা লন্ডন থেকে ঘুরে এলাম, কখন আসবে আমার গাঁয়ের ছেলে। 15 দিনের মাথায় সেই বাচ্চা ছেলেটি, বাবু বাবু কেমন আছেন বলাও ভালো, জমিদার বুকে জড়িয়ে ধরেছে। আয় বাবা, তুই আমার প্রাণ নাম দিলি রে, তুই আমার গাঁয়ের ছেলে। এটা তো হচ্ছে দৃষ্টান্ত, সিদ্ধান্ত কি, ব্যাধিটার নাম কি, গাঁয়ের ছোট্ট ছেলেটি বা কে, আর ঔষধটাই বা কি দিলেন। ব্যাধির নাম হলো ভব ব্যাধি, 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 ভব ব্যাধি। ইহ জগতের কোন ডাক্তারে সারাতে পারবে না। ঔষধ দিতে পারবে ভব ব্যাধির ঔষধ? পুরনো বৃক্ষটা কি? শ্রীমদ্ ভাগবতম শ্রীগ্রন্থ, যেটা আমাদের পূর্বপুরুষরা রেখে গিয়েছেন, তার যে প্রথম 9টি পাতা, খুব ভালো করে শুনবেন। শুদ্ধাচারে মনটিকে গঙ্গা জলের মতো পবিত্র করে প্রথম 9টি পাতা, তাতে প্রেম ভক্তি ভালোবাসা স্বরূপ মধুকে আশ্রয় করে যদি কেউ দিনান্তে একবার গ্রহণ করতে পারো। দিলেন কে? ঔষধ গায়ের ছোট্ট ছেলেটিকে, আমাদের ঘরের ছেলে, ঘরের ছেলে, আমাদের গায়ের ছেলে, গায়ের ছেলে, সেই সচি পিসির ছেলে। আহা, ওই সচি পিসির ছেলে গৌর সুন্দর বললে, হে বিশ্ববাসী, হে জগৎবাসী, হে ভক্তবৃন্দ, তোমরা যদি ভাগবতের প্রথম 9টি পাতা দিনান্তে একবার গ্রহণ করতে পারো, তার কি হবে? তার ভব ব্যাধি দূরে যাবে, ও তার ভব ব্যাধি দূরে যাবে, বলে কথায় আমাদের গৌর
ওরে কথায় আমাদের ভব ব্যাধি দূরে যাও ওরে কথায় আমাদের ভব ব্যাধি দূরে যাও ওরে কথায় আমাদের ভব ব্যাধি দূরে যাও ওরে কথায় আমাদের এ গৌর বলে ভব ব্যাধি দূরে যাবে কথায় আমাদের ভব নিতাই গৌর হরি বল। ওরে কথায় আমাদের ভব ব্যাধি দূরে যাও ওরে কথায় আমাদের গৌর বলে ভব ভব ব্যাধি দূরে যাবে কথায় আমাদের ভব ব্যাধি দূরে যাও ওরে কথায় আমাদের ভব ব্যাধি দূরে যাও এ কথায় আমাদের গৌর বলে ভব ব্যাধি দূরে যাবে নিতাই গৌর হরি হরি বল। ভব ব্যাধি দূরে যাও ভব ব্যাধি দূরে যাবে গোরা গোরা কলিমোর কি হইল ব্যাধি কি হইল ব্যাধি নিরবধি পরে মনে আমার গোরা গন্ধি রগরলি আমি ভুলিতে নারী রে ভুলিতে নারী রে আমি ভুলিতে নারী রে ভুলিতে নারী রে বলে কোন মতে তাদের আমি ভুলিতে নারী রে কোন মতে ভুলিতে নারী রে গৌরাঙ্গ রূপ আমি ভুলিতে নারী রে গৌরাঙ্গ আমি ভুলিতে নারী রে এই গানও শুনতে পারবেন না পাবেন না আর এই বাজনাও শুনতে পাবেন যে অবস্থা হয়েছে কীর্তনের। জয় রাধে। এ মহাপ্রভু নিজের জিনিস নিজেই রাখবেন, কোথায় রাখবেন সেটা উনি ভালো বোঝেন। আমার মনে হয় থাকবে, চলে যাবেন একদম। জয় রাধে। এ গানও শুনতে পাবেন না আর এখনকার দিনে, কারণ কীর্তন যে কটা জিনিস নিয়ে হয় সেটাই জানে না কীর্তনে। খালি এখন ইউটিউবের যুগ তো, হ্যাঁ, ওই দু তিনটে করে শুনে নিয়েছে, এর একটু ওর একটু খামচুনি এর একটু, হ্যাঁ, নিয়ে নিয়ে কীর্তন নেওয়া হয়ে গেছে। জয় রাম, কীর্তন করে বেড়াচ্ছে। এরা কি বুঝবে? ওই কীর্তন শুনলে এই প্রজন্মরা কি বুঝবে? ওরা কখনো কীর্তন শোনেনি ধরুন, ওই খামচা খামচি কীর্তনটাই ভাববে এইটাই কীর্তন। কারণ ওরা যেটা শুনবে সেটাই তো শিখবে। জয় রাম। এই যে পদ পদাবলী, এই যে তাল, এগুলো গাওয়া হচ্ছে কীর্তন। 6টি জিনিস নিয়ে কীর্তন। জয় রাধে। 6টি জিনিস কি কি জানেন? ওই রবীন্দ্র ভারতী থেকে একটা চটি বই প্রকাশিত হয়েছিল, ওটা প্রত্যেকটা কীর্তনিয়াকে নেওয়া প্রয়োজন। এই পাতলা মতো, এই ছোট্ট, তাতে কীর্তন ও কীর্তনিয়া বইটার নাম। তাতে লেখা আছে দোহা, তুক, ছুট, ঝুমুর, আখর আর পদাবলী। এই 6টি জিনিস নিয়ে কীর্তন। এই যে গোড়া গোড়া করি মোর কি হইল ব্যাধি, নিরবধি পড়ে মনে গোড়া, এটা পদাবলী। আখর কোনটা? আমি ভুলিতে নারী রে, ভুলিতে নারী রে। এর আগে যে গানটা গাইলাম ওটা ছোটা গান, ওটাকে বলে ছুট। জয় রাধে। বলে আজ গোনা গোনা করি আমার ভুলিতে নারী রে, আজ গোনা গোনা করি আমার ভুলিতে নারী রে। যত পাশরিব মনে করি ভুলিতে নারী রে। যত পাশরিব মনে করি ভুলিতে নারী রে। তাহলে গৌরকে দেখতে কেমন ছিল? এখানে কীর্তন শুনতে আসছেন, জায়গা খুব ছোট। একটু আগে আমি যখন এলাম তখন প্রচুর মানুষের ভিড় ছিল, হ্যাঁ, খুব ঠেলাঠেলি হচ্ছিল। অনেকের গায়ে গা লাগলো আসার সময়। যদি জিজ্ঞাসা করি বলুন দেখি কার গায়ে গা লাগলো, বলতে পারবেন? পারবেন না।
কেননা ওই রূপে মাধুর্য নাই, মাধুর্য নাই এবং ভয়ও নাই। কিন্তু এখানে কীর্তন শুনতে আসছেন, অন্ধকারে গলি দিয়ে আসছেন, আর আপনার পায়ের সামনে যদি ফঁ করে একটা বড় মতো দাঁড়ায়, একদম পাটার কাছেই যদি দাঁড়ায়, ওটা জীবনও ভুলতে পারবেন? জিজ্ঞাসা না করলে বলবো বাবা যা বেঁচে গেলাম, হ্যাঁ ওই কীর্তন শুনতে আসছিলাম বলেই বেঁচে গেলাম। যতদিন বাঁচবেন ততদিন মনে থাকবে। কেন না, ওই যে যেটা দেখলেন না, সে আপনার মনের মাঝখানে ঘর করে বসে গেছে, কিন্তু আর কার গায়ে গা লাগলো সে ঘর করতে পারেনি, ওই জন্য ওটা মনেও থাকবে না, বলতেও পারবেন না। জয় রাধে। তেমনি গৌরাঙ্গকে যদি কেউ একবার দেখে থাকে, তার মনের মাঝখানে গৌর ঘর করে বসে থাকে, টানলেও বেরোবে না, আর জীবনও ভুলতে পারবেন না। তাই নাগরীরে, আমি গৌরকে দেখে ওই গৌরাঙ্গ রূপে নাম দিয়ে কাজ ভালো করি নাই। আমি এখন কি করব বল দেখি, আমি কি করব, কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, কোথায় যাব, কে করিব, কোথায় যাব, কে করিব, কোথায় যাব, আমি কি করিব, কোথায় যাব, আবার গোরায়ন রাগে গো, কি করিব, কোথায় যাব, রাগে গো, আমি কোথায় বা যাব গো, কোথায় যাব রে, কোথায় গেলে গৌর পাবো, কোথায় বা যাব গো, আমি কোথায় যাব গৌর পাবো, কোথায় বা যাব গো, আমি কোথায় গেলে গৌর পাবো, কোথায় বা যাব গো, আমি কোথায় গেলে গৌর, তোমরা বলে দাও গো নদেবাসী, কোথায় গেলে গৌর, বলে দাও নদেবাসী, কোথায় গেলে গৌর পাবো, কোথায় গেলে গৌর পাবো, কোথায় গেলে গৌর, আমি কোথায় বা যাব গো, কি করিব, কোথা যাব, গোরায় অনুরাগে, গোরায় অনুরাগে, অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, হিয়ার মাঝে জাগে, গৌরাঙ্গ প্রীতি খানি আমার বড়ই বিষয়, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষয়, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষয়, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষয়, আজ বাসু কহে না রহিল কুলের ঘর, বাসু কহে না রহিল কুলের ঘর, আলে আজ বাসু কহে না রহিল কুলের ঘর, বাসু কহে না রহিল কুলের ঘর, আলে বাসু কহে না বাসু কহে না
বাসু কহে না রহিল কুলের ভারব হে বাসু কহে রহিল কুলের ধরম রে বাসু কহে না রহিল কুলের ধরম রে বাসু কহে না রহিল কুলের ধরম রে কহে না রহিল কুলের বাসু কহে না রহিল কুলের ধরম রে কহে না রহিল কুলের ধরম রে বাসু কহে না রহিল কুলের ধরম রে বাসু কহে রহিল কুলের ধরম রে বাসু কহে না 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 রহিল কুলের ধরম ধরম রে বাসু কহে না রহিল কুলের ধরম রে বাসু কহে না রহিল কুলের ধরম বাসু কহে না রহিল কুলের ভারব হে বাসু কহে না রহিল কুলের ধরম রে বাসু কহে না রহিল ধরম রে বাসু কহে না রহিল কুলের ধরম রে বাসু কহে না রহিল ধরম রে বাসু কহে না রহিল কুলের ধরম রে বাসু কহে না রহিল বাসু কহে না রহিল ওরে বাসু কহে না শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি बोल। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम